হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো 2024 আমার শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো তো হয়েই গেল। তো যেহেতু বৃহস্পতিবার ছিল বলে আমরা কেউ বিসর্জন দিতে পারিনি, তো সেই জন্য আজকে শুক্রবার আমরা বিসর্জন দিয়েছি আমাদের মা সরস্বতীর। তো আমরা বিসর্জন মানে আমরা জলে ফেলি না, আমরা পুকুর ঘাটে গিয়ে বসিয়ে দিয়ে আসি, আমরা কখনো বিদ্যা জলে ফেলি না। তো যাই হোক, মায়ের বিদায়ের বেলা তো এখানটায় শুরু হয়ে গেছে বরণ। প্রথমে মা বরণ করেছে, কারণ পুজো তো সবারই। তো আমার অনেক স্টুডেন্টই আসেনি, কারণ আজকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, ক্লাস 11 ICSE সবারই প্রায় পরীক্ষাই ছিল বলতে গেলে। তো অনেকে আসেনি, তো আমরা ধীরে ধীরে একজন একজন করে এখানে বরণ করা শুরু করেছিলাম। প্রথমে যা বললাম যে মা প্রথমে করেছিল, তারপরে আমি বরণ করলাম, তারপরে আমার স্টুডেন্টরা পরপর পরপর বরণ করেছিল। তার সাথে সাথে তো এদের মজা ঠাট্টা ফাজলামি তো চলতেই থাকে। তো এইভাবে আমার দিনের শুরুটা হয়েছে। তো মায়ের বিদায় একটু মন তো খারাপ হবেই, তবুও আসছে বছর আবার হবে। তো এই নিয়ে আমাদের আজকের ভিডিও। বলিস খেলতে যাবো, গায়ে ব্যথা কমে যাচ্ছে, গায়ে ব্যথা কমে লাগিয়ে রে ভাই। এবার হাঁসটার মুখ দিয়ে একদম পুরো বেরিয়ে যাবে, এত দিচ্ছে বলে বলে ও বাড়ি ঠিক ঠিক করবে না দিদি। তারপর তো ওই ভেঙে গেছে অলরেডি, এই গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। ও এখানে লাগলো কি করে? মুখে তো দিদিকে ভালো করে ঠিক আছে, দাও আগে থেকে যা আনন্দিনী যা আমার কাছে ভিডিও। না না আমাদের কি লাই দিলেন টাকে টাকে কপাল বল, ওই যে যেটা হবে হয়তো আরে বলিস না, সামনে পরীক্ষা দিছিস কিন্তু তুই। আরে না অত করে দেখি ভালো মুখ দেখা যাচ্ছে। তো আমার যত ছাত্রীরা ছিল তারা এখানটায় মাকে বরণ করেছিল, আর যারা ছাত্ররা ছিল তারা মায়ের পায়ে শুধু আবির দিয়েছিল। তো এরকমভাবে ছোট্ট থেকে বড় যারা এসেছিল সবাই ভালো মজা করেই আজকে আমাদের দিনটা কেটেছে। তো আবার যে কেসে আবার পড়াশোনা শুরু, সরস্বতী পুজো আনন্দ কেটে গেছে, আনন্দ বইপত্র এখন আবার বের করতে হবে, আবার পড়াশোনা শুরু করতে হবে। তো এখানটায় সবাই আবির দেওয়ার পরে আমরা মেয়েরাও আবার আবির দিয়েছিলাম। যাই হোক, আমরা মেয়েরাও ছাত্রছাত্রীরাও আবির দিয়েছিলাম, আবার আমিও নিজেও দিয়ে দিয়েছিলাম একটু আবির। দেওয়ার পরে এবারে পালা হচ্ছে মাকে নিয়ে যাওয়ার। তো এখানে আমরা বরণ শেষ করার পরে বাইরে আমার ছাত্রছাত্রীরা এখানটায় আবির নিয়ে খেলা শুরু করেছে, বারবার ঘরে যাচ্ছে আবির নিচ্ছে। আমিও মনে হয় মাঝখানে এখানে ছিলাম, আমার মনেও নেই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। তো এখানটায় এরা আবির খেলছে, আমাকে বাদ দিয়ে আবিরটা খেলেছে, যেটা আমার একদম পছন্দ হয়নি। তো যাই হোক, বাচ্চারা তো অত কে কথা শোনে। তো ভিডিও করছিল এখানটায় আমারই একটা ছাত্রীর মা। তো এরকমভাবে এই যে এবারে আমাকে যেভাবে আবির মাখিয়েছিল, ওরে বাপরে, ওটা বলার কথা নয়। এবারে মাকে আমরা নিয়ে আসছি, আমি আর নন্দিনী মিলে। তো এখানটায় ওরা ভিডিও করছে, আস্তে আস্তে আমি আমার মাকে নিয়ে আসছি। তো এইখানে এসে গেছে মা, বাইরে বসে পড়েছেন। এখানটায় তারা ওই যে দূরে দৌড়ে দৌড়ে আবির খেলছে, আর ওখানে আমাদের চিকুবাবুও দাঁড়িয়ে আছে। এটা বেশ মজা আনন্দ তো করছে। এই যে মানে এরপরে আমরা দেবীকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমি পুরো রাস্তাটাই মাকে নিয়েই গেছিলাম। এই যে কোলে আমার রয়ে গেছে, আর এখানে ঘট নিয়েছে দুজনে। একজন হচ্ছে আমাদের পঙ্কাই দাদা, সেও ঘট নিচ্ছে, আর ওদিক দিয়ে দিশার হাতেও ঘট ছিল। তো এরকমভাবেই আমরা ঝিল পাড়ে এসেছিলাম, ঝিলের পাড়ে যেখানটা ঠাকুর বিসর্জন দেওয়া হয় আমাদের। তো এখানে এসেছিলাম। বিসর্জন দেওয়ার পরে একটু ভিডিওটা আপ ডাউন হয়েছে, কারণ অনেক ভিড় ছিল। তো এখানে আমি 7 পাককে ঠাকুরকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে ওরা সবাই আশীর্বাদ নিল। না, আশীর্বাদ নেওয়ার পরে ঠাকুরকে আমি আমার ভাইয়ের হাতে দিয়ে দিলাম। ও আমার কাছে পরে যদিও বা, তো ওটাকে আবার ঘাটে বসিয়ে দিয়ে আসলো। তো এইভাবেই আজকে আমরা বিসর্জন দিলাম। দেওয়ার পরে আমাদের ঘটটাকে ভাসাতে হয়, ঘটও ভাসিয়ে দেওয়া হলো। ঘট ভাসিয়ে দেওয়ার পরে আমরা আর ওইখান থেকে জল নিইনি, কারণ ওখানে জলটা অতটা পরিষ্কার ছিল না।
তো ওখানে থেকে বেরোনোর পরে আমরা এই পাশের একটা ঘাট ছিল, ওইখানে চলে মেন যে ঘাটটা সেখানে চলে এলাম। ওখান থেকে আমরা জল নিয়েছি, এই যে যার কাছে ঘর ছিল সে জল নিতে যাচ্ছে। ও খুব চটপটে ছিল, ভয় লাগছিল কোথাও পড়ে টরে না যায়। তো যাই হোক, ও ঘটে জলটা নিয়ে নিল, আমাদের ওপরে জল ছড়াও দিয়ে দিল। জল ছড়া দেওয়ার পরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়ি। তো আসছে বছর আবার হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।